দুপুর গড়িয়ে বিকাল হলেই আমার কিছু একটা খেতে ইচ্ছা করে, কিন্তু কি খাবো এটাই ভেবে কুল পাই না। মনে হয় এটা ওটা বানিয়ে খাই, তাই প্রতিদিনই বিকালবেলা কিছু না কিছু বানানো হয়। আজ খেতে ইচ্ছা করতেছিল এই ভাজা পিঠা, অনেকে এটাকে তেলের পিঠা বলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজ অনেক ফুলকো ফুলকো করে ভাজা পিঠা বানালাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই তেলের পিঠাগুলো বেশিরভাগ মানুষই ফুলাতে পারে না। অনেকেই পিঠা বানাতে গেলে পিঠা ফলে না, তল থেকে লেগে যায়, কিন্তু আমার এত পারফেক্ট ভাবে পিঠাগুলো হয়েছিল। তো যাই হোক, আমি তেলের পিঠার জন্য গোলাটা সুন্দর করে গুলিয়ে নিলাম। আর এখন দেখি একটু চিনি কম হয়েছিল, যার জন্য আমি আরো একটু চিনি দিয়ে সুন্দর করে আবারও মেখে নিয়েছি। আর এটা অনেক ভালো করে মেখেছিলাম। তারপরেই তো চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে নিচ্ছিলাম, একটা করেই দিচ্ছিলাম পিঠা। আর প্রথম পিঠাটা তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমি তো অনেক টেনশনে ছিলাম, আল্লাহ পিঠা কি হবে নাকি। তারপর দেখি এক এক করে পিঠা দিচ্ছি আর ফুলে ফুলে উঠতেছে, এত ভালো লাগতেছিল দেখতে। আসলে একটা কথা কি, যে কোনো পিঠাই বানাতে গেলে যদি ভালো হয় তাইলে বানাতে কিন্তু অনেক মজা লাগে, আর যদি না হয় এতটা খারাপ লাগে। আমি পিঠা বানাতে গেলে যে প্রতিবারই এমন পারফেক্ট ভাবে পিঠা হয় এমনটা না, আমারও মাঝে মধ্যে পিঠা ভালো হয় না। আবার এই তো আজকে দেখি অনেক ভালো হয়েছিল পিঠাগুলো। আপনারা দেখেই বুঝতে পারতেছেন, মানে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে ফুলে ফুলে ব্যাং হচ্ছিল। আর এত ভালোভাবে পিঠা হলে বানাতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগতেছিল, এনজয় করতেছিলাম পিঠা বানানোর সময়। এই তেলের পিঠাগুলো বানাচ্ছিলাম আর একটা কথা ভাবতেছিলাম, ছোটবেলায় যখন আম্মুরা এই পিঠাগুলো বানাতো, তখন একটা পিঠা যদি ফুলে উঠতো তখন চিল্লায় উঠতাম, ও ফুলে গেছে পিঠা। তখন মা খালারা কি করতো জানেন, মাটির চুলাতে পিঠা বানাতো, আর যখন ওই কথা বলতাম তখন একটা পিঠা চেলে উপর দিয়ে বাইরে ফেলে দিত। আর আমাদেরকে বলতো এই কথা আর বলবা না, এটা বললে কিন্তু পিঠা আর ফুলবে না, চুপচাপ বসে বসে দেখো আর পিঠা খাও। ঠিক সেরকমই আমি যখন পিঠা বানাচ্ছিলাম, পিঠাটা যখন ফুলে উঠছে তখন তো আমি চিল্লাই উঠছিলাম, ও পিঠা হইছে। পরে ভাবলাম না, এগুলা করা যাবে না, এগুলা করলে যদি পিঠা আর না ফুলে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার পিঠাগুলো কিন্তু অনেক ভালো হয়েছিল। আপনারা কেউ নজর দিয়েন না, কিন্তু অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো, ফুলকো ফুলকো। আপনাদের সাথে কথা বলছি আর পিঠাগুলো কিন্তু এক এক করে সবগুলোই ভেজে নিচ্ছিলাম। আমি অল্প করে গুলা গুলিয়েছিলাম, কিন্তু আমার অনেকগুলাই হয়েছিল পিঠা। আর এই পিঠাটা বানাতে কিন্তু বেশি টাইম লাগে না, একটা পিঠা দিলে সাথে সাথেই কিন্তু লাল হয়ে ভাজা হয়ে যায়, যার কারণে বারবার করেই দিতে হয়, মানে একটা উঠাতে হয় একটা দিতে হয়, একটার পর একটা পিঠা দিয়ে যেতে হয়, অন্যদিক মনোযোগ দিলে আর পিঠাগুলো হয় না ভালো। তারপরেও মাশাল্লাহ আমার পিঠাগুলো ভালোই হয়েছিল, আমার তো অনেক ভালোই লাগতেছিল। আর এই তো পিঠাগুলো হয়ে গেলে কিন্তু আমরা খাবো, বাব্বাটা ওয়েট করতেছে পিঠা খাওয়ার জন্য। মানে আমার ছেলে আর ছেলের বাবা বসে আছে পিঠা খাওয়ার জন্য, বারবার এসে দেখে যাচ্ছে আর আমাকে বলছে পিঠা ভাজা হয়ে গেলে সবগুলো নিয়ে এসো, তারপরে একসাথে বসে খাবো। তো আমি সবগুলো এক এক করে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম, আর তেল যেহেতু কমে কমে যাচ্ছে আমি আরো একটু করে তেল দিয়ে নিচ্ছিলাম। আর এই তেলের পিঠা খাওয়া মানে তেল খাওয়া, তেল যে এত পরিমাণে ফুরাই। এই তেলের পিঠাটা বানাতে যে আমার অনেক তেল ফুরাইছে, যেহেতু ডুবো তেলে আমার পিঠাটা ভাজতে হচ্ছিল, যার কারণে অনেকটাই তেল দিতে হচ্ছিল। লাস্ট পর্যায়ে এসে আমার কড়াইয়ে তেল ফুরাই গেছিল, প্রায় অল্প পরিমাণে হয়ে গেছিল, যার কারণে আমার পিঠাগুলো বেশি একটা ফুলতেছিল না, কিন্তু ভালোই ফুলকো ফুলকো হচ্ছিল। যেহেতু এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হয়, আর ডুবো তেলে ভাজলে তো একদম ফুলে ফুলে ব্যাং হয়ে যায়। আমি অল্প অল্প করেই তেল দিচ্ছিলাম আর অল্প অল্প করেই ভেজে নিচ্ছিলাম। দুই একটা ভাজা হলে আমি আবারও একটু তেল দিয়ে নিচ্ছিলাম, একবার করে আমি অত তেল দেইনি। তারপরেও পিঠাগুলো যেরকম হয়েছিল ভালোই হয়েছিল, খারাপ হয় নাই, দেখেই বুঝতে পারতেছেন আপনারা। তো যাই হোক, পিঠাগুলো কিন্তু এক এক করে সবগুলো ভেজে নিলাম, আর সবগুলো পিঠাই কিন্তু আপনারা দেখছেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।